সব পড়েছে আবার আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে, ঐতিহাসিকভাবে। আমরা সংসদে ঐক্যবদ্ধ হই, অনেকেই মানুষ চায় না, আমাদের অনেকেই চায় না। বাইরে সোশ্যাল মিডিয়া দেখবেন চায় না, পত্রিকা দেখবেন অনেক পত্রিকা আছে তা চায় না। এমনভাবে লিখবে যে আপনি আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মার্টিন লুথার কিংয়ের সেই কথা যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা ভাইয়ের মতো থাকি, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা নির্বোধের মতো একদম মৃত্যুবরণ করব। আমাদের সেই রকম জায়গায় আমরা যাবো কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা জঞ্জাল পেলাম একেবারে, দুইটা জঞ্জাল কাঁধে নিয়ে রওনা করেছেন জিয়াউর রহমান সাহেব। একটা জঞ্জালের নাম হলো খাদ্য অভাব, দুর্ভিক্ষ, আর একটা জঞ্জালের নাম হলো দেশের গণতন্ত্র। দুইটা জঞ্জালই নাই, মানে দুইটা জিনিস নাই, দুইটা জঞ্জাল কাঁধে নিয়ে তিনি শুরু করলেন বঙ্গুর অর্থনীতি। এই ঐতিহাসিকভাবে বিএনপির কাঁধে পড়েছে, তিনি তা মুক্ত করলেন। আবার তিনি এই পৃথিবী পাদবীর থেকে চলে গেলেন, আসলো আবার এই অন্ধকার। আমরা সেই তিমির অন্ধকার থেকে বেরোতে পারি না। আবার সেই অন্ধকার থেকে সকলের সম্মিলিত পরিশ্রমে, আপনাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আমরা তিমির অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আবার সেই দায়িত্ব, বঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্র, গণতন্ত্রহীনতা, অপকালচার সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে, ঐতিহাসিকভাবে। আমরা বলি না যে আমরা সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, কিন্তু আমরা একটা কথা সবসময় বলে আসছি, জিয়াউর রহমান যা বলেছেন তা হলো এই দেশের মানুষ যদি হয় কাফেলা, সেই কাফেলা আমি একজন সঙ্গী। এই দেশের মানুষের মুক্তির প্রশ্নে যদি আমার পথ চলতে হয়, সেই পথিকের আমি একজন সঙ্গী। তিনি এইসব কথা বলেছেন। ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমি আমার বিরোধী আমার সকল সংসদ সদস্যের বক্তব্য শুনেছি। আমরা এখান থেকেও বলি, ওখান থেকেও বলি। আচ্ছা ধরেন ব্যাডমিন্টন খেলা, এই পেজে বল মারলাম, ওই পেজ দিলেন, ওই পেজে বল মারলে এই পেজ দিলাম, ফাইনালি বল কারো কোর্টে পড়লো, আর এক পক্ষ জিতে গেল। আমরা কি সেই টেনিস কোর্ট? আমরা টেনিস কোর্ট কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা এই গণতন্ত্রকে কদ্দূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্র কি এইখানে শেষ করতে চাই, না 5 বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আপনি ওই চেয়ারে বসে আছেন, কালকে এইখানে তো বসতে পারেন, আমরা ওইখানেও বসতে পারি। কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আর একজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই, তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টন্টিং করে কথা বলতে পারি, আমি আমার পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? ক্ষুধাতুর শিশু চায় না কিছু, চায় দুটো ভাত, একটু নুন, 3 দিন ধরে খাইনি বাঁচা, কচি পেটে তার জলে আগুন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই মানুষগুলোকে বাদ দিয়ে, আপনি রাজনীতি করবেন, আমি রাজনীতি করি? কি রাজনীতি আমাদের? আমরা কি রাজনীতি করি? গ্রামের মানুষ একটু ভালো করে বাঁচতে চায়, তার গণতন্ত্র কি? যিনি রিক্সা চালায়, তার গণতন্ত্র হলে তার সাইকেলটা যেন ভালো থাকে, সে যেন 200 টাকা আয় করতে পারে, 500 টাকা আয় করতে পারে। যিনি কৃষক, তিনি যেন তার ফসলের দাম পায়, ফসল যেন ফলাতে পারে। যিনি মজুর, তিনি যেন ফলাতে পারে। যিনি মুটি, কামার, কুমার, তাঁতি, কর্মকার, স্বর্ণকার, সকল কোশ্চেনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এইটাই দেশ, এইটাই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রকে লালন করতে চাই, সেই গণতন্ত্রকে আমরা সামনে নিয়ে আসতে চাই। সেই গণতন্ত্রের কাফেলায় আপনারা যাত্রী হবেন, আমিও যাত্রী হতে চাই। সেই গণতন্ত্রের বৈঠা ধরবেন উনি, আমাদের এই সামনের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই যে দাঁড়াই সেই গণতন্ত্রের তরিতে নিয়ে যাব, শেষ কাজে নিয়ে যাব।